একের পর এক পাল্টা হামলায় কাবু হয়ে পড়েছে ইসরায়েল। সাইরেনের জোরালো শব্দে মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের ভয়ালো ছায়া নেমে এসেছে। হঠাৎ করেই হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠেছে গোটা ইসরায়েল, আর সেই সঙ্গে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো উপসাগরীয় অঞ্চলে। ইসরায়েলের সামরিক তথ্য অনুযায়ী লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের দিকে একটি মিসাইল নিক্ষেপ করে। এই হামলার পরপরই দেশের বিভিন্ন অঞ্চলে বেজে ওঠে এয়ার রেড সাইরেন, যা সাধারণ মানুষকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার সতর্কবার্তা দেয়। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক, রাস্তাঘাট ফাঁকা হতে শুরু করে, মানুষ ছুটে যায় নিরাপদ স্থানে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত সক্রিয় হয়ে ওঠে এবং আকাশেই মিসাইলটি ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়। যদিও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে এই হামলা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ইসরায়েলের উত্তর অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে। তাদের দাবি এটি ছিল ইসরায়েলের সাম্প্রতিক আক্রমণের পাল্টা জবাব। এর আগে লেবাননে ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় বহু মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সেই ঘটনার পর থেকেই উত্তেজনা চরমে ওঠে এবং পাল্টাপাল্টি হামলার আশঙ্কা তৈরি হয়, যা এখন বাস্তবে রূপ নিচ্ছে। এই পরিস্থিতিতে ইসরায়েলও পাল্টা ব্যবস্থা নিয়েছে। তাদের দাবি, হিজবুল্লাহর একাধিক রকেট লঞ্চিং সাইট ধ্বংস করা হয়েছে, ফলে সীমান্ত জুড়ে সংঘাত আরও তীব্র হয়ে উঠেছে। বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান পরিস্থিতি অত্যন্ত নাজুক। একদিকে সামরিক সংঘর্ষ বাড়ছে, অন্যদিকে কূটনৈতিকভাবে সমাধানের চেষ্টাও চলছে। তবে এখন পর্যন্ত সংঘাত থামার কোনো সুস্পষ্ট ইঙ্গিত নেই। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা এই হামলাকে সরাসরি হুমকি হিসেবে দেখছে এবং ভবিষ্যতে আরও কঠোর জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। বিশেষ করে উত্তর সীমান্ত এলাকায় নজরদারি ও প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সাধারণ নাগরিকদের জন্য নিরাপত্তা নির্দেশনাও জারি করা হয়েছে। একই সঙ্গে ইসরায়েলি কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, প্রয়োজন হলে লেবাননের অভ্যন্তরে আরও গভীর ও ব্যাপক অভিযান চালানো হতে পারে। তাদের ভাষ্য অনুযায়ী হিজবুল্লাহর সামরিক সক্ষমতা দুর্বল করা এখন অগ্রাধিকার, যাতে ভবিষ্যতে এ ধরনের হামলা প্রতিরোধ করা যায়। এতে করে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। প্রতিনিয়ত সাইরেন, নিরাপত্তাহীনতা আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হচ্ছে তাদের। যুদ্ধের এই প্রভাব কেবল সীমান্তেই সীমাবদ্ধ নয়, বরং দৈনন্দিন জীবনেও গভীরভাবে ছাপ ফেলছে। এমন পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারও ভয়াবহ দিকে মোড় নিচ্ছে এবং যে কোনো সময় তা আরও বড় সংঘাতে রূপ নিতে পারে।